এমন এক দুনিয়া যেখানে ড্রাগন আর মানুষ একসাথে বসবাস করে। তারা হয় বন্ধু। সুন্দর পাহাড় পর্বত নদী নালা ফুলের বাগান নিয়ে এই দুনিয়া। এই শান্তির দুনিয়াতে এক কালো ছায়ার থাবা পড়ে আর ধ্বংস হয়ে যায় পুরো দুনিয়া। ড্রাগন আবার সবাইকে বাঁচিয়ে তোলে। বেঁচে উঠে মানুষরা যখন একে অন্যের সাথে লড়াই করে আর সে কালো ছায়ার থাবা আবার আসতে শুরু করে, ঠিক এমন সময় এক সুন্দর ছোট্ট বাচ্চার এন্ট্রি হয়। আর সে সবাইকে এক করতে চায়, আবার আগের মতো বানাতে চায় এই সুন্দর দুনিয়াকে। কিন্তু সে কি পারবে? তো চলো দেখে আসি সেই সুন্দর দুনিয়াতে রায়া এখন কি করছে। তো গল্পের শুরুতে আমরা রায়া নামের একটি মেয়েকে দেখি। সে আমাদেরকে বলে, যে জায়গাতে আমি থাকি একটা সময় সে জায়গা ছিল খুব সুন্দর। সেখানে মানুষ আর ড্রাগন একসাথে বাস করত। মানুষের বাচ্চা আর ড্রাগনের বাচ্চারা হতো বন্ধু, আর তারা একসাথে খুব খুশি খুশি জীবন কাটাতো। এই জায়গা ছিল খুব সুন্দর। পাহাড় পর্বত নদী নালা ফুলের বাগান দেখলে মনে হতো যেন স্বর্গ। কিন্তু আমাদের খুশিতে এক কালো ছায়ার চোখ পড়ে। সে ধ্বংস করে দেয় এই সুন্দর দুনিয়াকে। অ্যাভেলরা আমাদের জমিতে অ্যাটাক করে। তারা যাকেই ছুঁয়ে যেত সেই পাথরে পরিণত হতো। কিন্তু যখন এইসব হচ্ছিল, একটা ছোট্ট ড্রাগন যার নাম ছিল শিশু, সে বেঁচে যায়। আর এর কিছু ভাইও ছিল। তো এরা সবাই মিলে ঠিক করে তাদের সব পাওয়ার আর ভালোবাসা একটা পাথরের মধ্যে ভরে দেবে। তারা বলে তার মধ্যে থাকবে আমাদের ভালোবাসা, কি আর শান্তি, যেটা দিয়ে এই পাথরে পরিণত হয়ে যাওয়া প্রত্যেকটি জিনিস অবশ্যই আবার নরমাল হয়ে যাবে। এরপর তারা তাদের সব পাওয়ার আর ভালোবাসা ওই পাথরে ভরে দেয়। তারপর সেই পাথরটি নিয়ে আসা হয় মানুষদের কাছে। আর সত্যি সত্যি সেই পাথর দিয়ে পাথরে পরিণত মানুষ আবার তাদের নরমাল রূপে ফিরে আসে। কিন্তু দুঃখের বিষয়ে সেই পাথর দিয়ে কোনো ড্রাগন নরমাল হয় না। তাদের উপর এই পাথরের কোনো এফেক্ট পড়ে না। আর সব ড্রাগন পাথর হয়েই থেকে যায়। বেঁচে যায় শুধু একটাই মাত্র ড্রাগন, সে হলো শিশু। এখন ড্রাগনদের তৈরি ওই পাথরটিকে নেয়ার জন্য সুস্থ হয়ে ওঠা মানুষগুলি নিজেদের মধ্যে লড়াই শুরু করে দেয়। কারণ তারা যে মানুষ, তারা মনে করে এই পাথর যার কাছে থাকবে সেই হবে সব থেকে শক্তিশালী। তাদের লড়াইয়ে এই সুন্দর দুনিয়া ভেঙে 5 ভাগে ভাগ হয়ে যায়। আর এটা একটা মৃতপ্রায় জমিতে পরিণত হয়। আর এই গল্প ছিল এখন থেকে 500 বছর আগে। এতক্ষণ রায়া দুঃখের সাথে আমাদেরকে এই গল্প শোনাচ্ছিল। পরের সিনে একটি মেয়েকে দেখি যার কাছে তার পেট রয়েছে। এখন সে সেই জায়গাতে যায় যেখানে সেই আশ্চর্য পাথরটি রাখা ছিল। এখন রায়া পাথরটিকে ছুঁতে চায়, একটু আগে যাবে এমন সময় তার সামনে একটা ভয়ঙ্কর মুখোশ পরা লোক এসে হাজির। এখন এদের দুজনের মধ্যে লেগে যায় লড়াই। এরপর আমরা জানতে পারি যে লোকটির সাথে তার লড়াই হচ্ছে আসলেই সে ছিল তার বাবা। আর এটা ছিল তার একটা চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জে রায়াই জিতে যায়। এরপর তার বাবা বলে, আমার মেয়ে অনেক বাহাদুর, সে আমারই মতো এই পাথরকে প্রোটেক্ট করবে। এরপর তারা বাইরে আসে। রায়ার বাবা রায়াকে বলে, আমি চাই আমাদের দুনিয়া যেমন আগে ছিল তেমন আমরা সবাই আবার একসাথে মিলেমিশে থাকি। এই 5 ভাগ আবার যেন এক হয়ে যায়। আমি সবাইকে খাবারের নিমন্ত্রণ করেছি। এরপর দিকে সবাই সেখানে চলে এসেছে। তাদের মধ্যে কথাবার্তা হয়। তারা বেশ ভালো সময় কাটায়। এখানে রায়া ছাড়া আর একজন রাজকুমারী আছে। রায়া তাকে ডাকে আর এরা কথা বলে। দুজনের মধ্যে ভালো জমে যায়, তাই তারা ভিতরে ঢোকে। এক জায়গায় বসে তারা একটা ম্যাপ দেখে যেখানে একটি নদী দেখা যায়। রাজকুমারী রায়াকে বলে, শিশু নামের ওই লাস্ট ড্রাগন এইখানে ঘুমিয়ে রয়েছে, আমাদের ওকে খুঁজতে হবে। বলে সে একটি লকেট তাকে উপহার দেয়, যেটি ছিল একটি ড্রাগনেরই শেপের। এখন সে বলে, আজকে থেকে আমি তোমার বন্ধু। এখন সে তার কথায় ভরসা করে নেয়। তখন রাজকুমারী বলে, আমাকেও দেখাও তোমাদের ওই পাথরটা যেটা রক্ষা তোমার বাবা করছে। এখন সে তার উপর ভরসা করে তাকে সেই জায়গায় নিয়ে যায়। দেখা যায় ওই রাজকুমারী তাকে চিট করে। সে তাকে লাথি মেরে ফেলে দেয় আর বলে, এই পাথর এখন আমাদের। বলে সে একটা সিগন্যাল দেয় আর তাদের লোকজন দৌড়ে সেখানে পৌঁছে যায়। এখন এখানে রায়ের বাবাও চলে আসে। এদের মধ্যে লেগে যায় মারপিট। কাড়াকাড়ি করতে গিয়ে তাদের হাত থেকে পাথর নিচে পড়ে যায় আর ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এরপর এখানে চলে আসে সেই অ্যাভিল প্যারেন্টস। তারা সবার উপর হামলা করতে আসছে। এখন রায়ের বাবা একটা পাথরের টুকরো নিয়ে তাদের সামনে ধরতেই তারা পালিয়ে যায়। দেখে প্রত্যেক ল্যান্ডের লোক একটা একটা টুকরো নিয়ে পালিয়ে যায়। রায়ের বাবা তাদের থামানোর অনেক চেষ্টা করে। সে বারবার বলছিল, এতে সব কিছু ধ্বংস হয়ে যাবে, কোনো কিছু ঠিক হবে না। কিন্তু তার কথা কেউ শোনে না। এখন রাস্তায় চলতে চলতে রায়ের বাবা প্রচন্ড দুর্বল হয়ে পড়ে। সে এখন খুবই ক্লান্ত পরিশ্রান্ত। এরপর দেখা যায় রায়ের বাবা রায়াকে পাথরের সেই এক টুকরো দিয়ে বলে, আমি জানি আমার মেয়ে খুব বাহাদুর, আর আজকে সে তা প্রমাণ করে দিয়েছে। বলে সে সেই পাথরের টুকরোটি তার হাতে দিয়ে তাকে নদীতে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপরে অ্যাবিল সেখানে আসে আর রায়ের বাবাকে পাথরে পরিণত করে দেয়। এরপর কেটে যায় 6টা বছর। দেখা যায় রায়ার সেই ছোট্ট পেটটি এখন অনেক বড় হয়ে গেছে আর সে তার পিঠে বসে ট্রাভেল করছে। অ্যাকচুয়ালি সে শিশুকে খুঁজছে যাতে তার থেকে সাহায্য নিতে পারে।
কারণ এই দুনিয়াতে শুধুমাত্র ওই একটাই ড্রাগন বেঁচে আছে যে পাথরে পরিণত হয়নি। খুঁজতে খুঁজতে খুব তাড়াতাড়ি শিশুর কাছে পৌঁছে যায়। এখানে আমরা জানতে পারি শিশু হলো একটি ফিমেল ড্রাগন। যখনই সে সেই পাথরের টুকরোটি ড্রাগনের হাতে দেয় সঙ্গে সঙ্গে সে চমকাতে শুরু করে। রায়া এতদিন ঘটে যাওয়া সব ঘটনার কথা তাকে বলে আর বলে, তুমি কি জানো তুমি এই দুনিয়ার একটাই মাত্র ড্রাগন যে বেঁচে আছো? আর আমি এটা জানতে চাই এই পাথরটি তোমরা কিভাবে তৈরি করেছো, এর মধ্যে কি কি দিয়েছো যে এটা এতটা এফেক্টিভ? শিশু বলে, আমি তো কিছুই করিনি, যা করার আমার ভাইরা করেছিল, আমি তো শুধু ওই অ্যাভিলদের থামিয়েছিলাম। এখন আবার যদি আমার কাছে সেই পাথরের সব টুকরোগুলো চলে আসে তাহলে আমি এই যুদ্ধ থামিয়ে দেব। এরপর এরা লেগে যায় ওই টুকরোগুলো খোঁজার কাজে। খুব তাড়াতাড়ি তারা একটা টুকরো পেয়েও যায়। যখনই শিশু সেই টুকরোটি ছোঁয় দেখা যায় সে একটি মেয়ে মানে একটি মানুষের রূপ ধারণ করে। ঠিক এমন সময় এখানে সেই রাজকুমারী যে রায়াকে চিট করেছিল সে তার লোকজন নিয়ে পৌঁছে যায় এই পাথরের টুকরোগুলি নিতে। কিন্তু রায়া আর শিশু তাকে পিছনে ফেলে পালাতে সক্ষম হয়। দৌড়ে তারা এক নৌকাতে এসে পৌঁছায়। দেখা যায় নৌকাটি একটি বাচ্চা ছিলেন। তো এখানে রায়া বলে, আমাদের কারোর উপর ভরসা করা উচিত নয়, তুমি শুধু আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দাও। নৌকা তো চলে কিন্তু তার স্পিড একদমই ছিল না, যার কারণে শিশু জলে নামে আর নৌকা ধরে খুব স্পিডে ঠেলে নিয়ে যায়। এখানে ছেলেটি রায়াকে বলে, ওই এভিল প্যারিসরা আমার পুরো ফ্যামিলিকে পাথর বানিয়ে দিয়েছে। এরপর তারা পৌঁছায় একটা শহরে, যে শহরটি দেখতে একটা বাজারের মতো। শিশু বোর্ডেই থাকে। রায়া আর বাচ্চাটি ঢোকে শহরের মধ্যে। এখানে সে 3 নম্বর পাথরটি খুঁজছে। যখন সে যাচ্ছিল তো একটা ছোট্ট বাচ্চা আর তার পেটরা মিলে তার পাথরগুলি চুরি করে নেয়। কিন্তু এটা ছিল তাদের বদমাইশি, কারণ এর পিছনে তাদের কোনো ইন্টেনশন ছিল না, বাস তারা মজা করেই এমনটা করে। বেশ কিছুক্ষণ দৌড়াদৌড়ির পর রায়া তাদেরকে ধরে ফেলে আর বলে, তোমরা এখন অনেক ছোট, আর যদি তোমাদের পয়সা দরকার হয় তাহলে তোমাদেরকে আমার টিমে আসতে হবে, আমার হয়ে কাজ করতে হবে। এখন রায়া এদের সাথে মিলে এখানকার রাজপ্রাসাদে পৌঁছে যায় সেই পাথরের টুকরো নিতে। এখানে এসে সে জানতে পারে সেই টুকরো রাজপ্রাসাদে নেই, তা অন্য কোথাও আছে। এরপর আমরা দেখি শিশু বাইরে চলে এসেছে আর মার্কেট থেকে এসে প্রচুর জিনিসপত্র নিয়ে নিয়েছে। সবাইকে বলে পয়সা রায়া এসে দেবে, এখনো পাথর খুঁজতে গেছে। এখানে আমরা একটা বুড়িকে দেখি যে পাথরের নাম শুনে অবাক হয়ে যায় আর সে শিশুকে নিজের সাথে নিয়ে যায়। সে তার কাছে পাথরের ব্যাপারে জানতে চায় কিন্তু শিশু বলে না। বুড়ি তাকে ব্ল্যাকমেল করে। সে বলে, যদি তুমি আমাকে না বলো তাহলে আমি তোমাকে অ্যাভিলদের দিয়ে পাথরে পরিণত করিয়ে দেব। আসলে বুড়ি শিশুকে এমন একটা জায়গায় বন্দি করে যেখানে অ্যাভিলদের আড্ডা, কিন্তু কোনো পরিস্থিতিতেই সে মুখ খোলে না। বুড়ি তাকে মারতে যাবে এমন সময় এখানে রায়া চলে আসে আর সে সবাইকে মেরে বুড়ির কাছ থেকে সেই পাথরের টুকরোটি নিয়ে এখান দিয়ে চলে যায়। এরপর তারা পৌঁছায় বরফে ঘেরা এক জঙ্গলে। দেখা যায় সেই বদমাইশ রাজকুমারী তাদের পিছু করতে করতে এখানে পৌঁছে গেছে। এদের মধ্যে শুরু হয় বেশ বড় লড়াই। সে রায়াকে প্রায় মারতে যাবে এমন সময় এখানে শিশু চলে আসে আর রায়াকে বাঁচিয়ে নেয়। এখানে আরো একটা লোক ছিল যে বোর্ডওয়ালা বাচ্চাটাকে জানে, এখন সেও রায়ার সাথে চলে। সে যখন দেখে এই ড্রাগন রায়ার বন্ধু আর রায়া এই পাথরগুলোকে এক জায়গায় করে যাতে আমরা সবাই শান্তিতে বসবাস করতে পারি, তখন সে নিজের কাছে থাকা একটা পাথরের টুকরো বের করে রায়াকে দিয়ে বলে, এটা 4 নম্বর টুকরো যেটি আমার কাছে ছিল। এখানে আমরা জানতে পারি শিশুর কাছে একটা খুব সুন্দর পাওয়ার রয়েছে আর সেটি হলো ও ম্যাজিক্যাল ড্রিপ বানাতে পারে, মানে বৃষ্টি আনতে পারে। এরপর দেখা যায় এই পাথরের লাস্ট টুকরোটি আছে ওই বদমাইশ রাজকুমারীর কাছে, কিন্তু যেহেতু সে একবার তাকে ঠকিয়েছে তাই সে তার উপর ভরসা করতে পারে না। তারা সবাই মিলে চিন্তা করছিল কিভাবে তার কাছ থেকে সেই পাথরটি নেওয়া যায়। বাচ্চাটি বলে, আমরা রাজমহলে ঢুকে তাদের সাথে লড়াই করে আর পাথর ছিনিয়ে নেব। কিন্তু এতে রায়া রাজি হয় না, কারণ এতে অনেক মানুষ মারা যাবে। শিশু বলে, আমি একটা গিফট নিয়ে তার কাছে যাই, ভালোবেসে তাকে দেব, আর যেহেতু আমি দুনিয়ার লাস্ট ড্রাগন তাই সে খুশি খুশি আমাকে পাথরটি দিয়ে দেবে। রায়া বলে, বেগার আইডিয়া। এরপর শিশু বলে, চলো আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাই, বলে সে তাকে একটা গুপ্ত জায়গায় নিয়ে যায়। দেখা যায় এখানে বেশ কয়েকটা পাথরের স্ট্যাচু, আর এগুলো নর্মাল কোনো স্ট্যাচু নয়, ছিল শিশুর ভাইদের শরীর যা পাথরে পরিণত হয়েছিল। শিশু বলে, জানো যখন আমার ভাইয়েরা তাদের শক্তি ভালোবাসায় এই পাথরে ভরে তারা আমার উপর ভরসা করেছিল, বলে তুমি পারবে এই নির্জীব জমিকে আবার জীবনদায়ী করতে, এই এভিলদের হারাতে। ঠিক এমন সময় তারা পাথরে পরিণত হয়ে যায়। যদি তারা স্যাক্রিফাইস না করতো তাহলে আজ আমিও পাথরে পরিণত হয়ে থাকতাম। তাদের স্যাক্রিফাইসেই আজ আমি জীবিত তোমার সামনে দাঁড়িয়ে। এখন রায়া তার আইডিয়া মেনে নেয় আর ওই ছোট্ট বাচ্চা আর তার টিমকে পাঠায় রাজকুমারীর কাছে একটা জিনিস দিয়ে। এখন তারা রাজকুমারীর কাছে পৌঁছে জিনিসটি তার হাতে দিতে সে যখন খোলে দেখে তার মধ্যে থেকে একটা লকেট বেরোয়, যেটা সে ছোটবেলায় রায়াকে দিয়েছিল। দেখে সে ভাবে, মানে রায়া আজও পর্যন্ত আমাকে ভালোবাসে, ছোটবেলায় দেওয়া এই জিনিসটা এত যত্ন করে রেখেছে, এটা তারই প্রমাণ।
আর এর থেকে একটা কাগজও বেরোয়, যে কাগজের মাধ্যমে তারা জানে যে তারা তার সাথে দেখা করতে চায়। সে যখন জানালা থেকে বাইরে দেখে, দেখা যায় রায়া সেখানে দাঁড়িয়ে আছে। দেখে সে চলে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে ওই পাথরে আর 4টি টুকরো রয়েছে রায়ার কাছে। সে প্রচন্ড রেগে যায় আর তার দিকে তীর তাক করে। তার রাগ দেখে শিশু ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে যাতে তাকে শান্ত করতে পারে, কিন্তু ভুল করে রাজকুমারীর হাত থেকে তীর চলে যায়, গিয়ে লাগে সোজা শিশুর পেটে, আর সে গিয়ে পড়ে নদীতে। এখন শিশু মারা গেছে। যেহেতু সে স্পেশালি ওয়াটার ড্রাগন ছিল, তাই তার মরতেই দুনিয়ার সব জল শুকিয়ে যায়। অন্যদিকে দেখা যায় এভিল প্যারেন্টসরা খুব স্পিডে এগিয়ে আসছে। দেখে বদমাইশ রাজকুমারী তার কাছে থাকা সেই পাথরের টুকরোটি তুলে সেখান দিয়ে পালিয়ে যায়। এখন পুরো রাজমহলে আতঙ্ক। ওই এভিল প্যারেন্টসরা সবাইকে ধরে ধরে পাথরে পরিণত করছে। শিশুর মৃত্যুতে রায়া প্রচন্ড দুঃখিত। রাগে সে তলোয়ার নিয়ে রাজকুমারীর রাজমহলে ঢুকে তার সাথে লড়াই করে। লড়তে লড়তে সে তাকে নিচে ফেলে দেয়। চাইলেই রায়া তাকে মারতে পারত, কিন্তু সে তাকে মারে না। বাইরে এত গন্ডগোল দেখে রায়া দৌড়ে আসে। দেখা যায় এখানে তার সব সাথী সেই এক একটা পাথরের টুকরো দিয়ে সবাইকে বাঁচানোর চেষ্টা করছে। দেখে রায়াও সেটাই করে। এখন রাজকুমারী দেখে তার মাকেও এভিল প্যারেন্টসরা পাথর বানিয়ে দিয়েছে। তাই সে রেগে গিয়ে নিজের কাছে থাকা সেই টুকরোটি তুলে বাইরে আসে আর তাদের সাথে মিলে সবাইকে বাঁচানোর চেষ্টা করে। রায়া দেখে এখানে প্রত্যেকেই নিজেদের আলাদা আলাদা টুকরো দিয়ে ওই এভিল প্যারেন্টসদের তাড়ানোর চেষ্টা তো করছে, কিন্তু কেউ কারোর উপর ভরসা করে না। কেউ এটা করছে না যে সবাই মিলে পাথর জুড়ে এক জায়গা করে একেবারেই এই এভিল প্যারেন্টসদের খতম করে। আসলে শিশুর মৃত্যুতে এই পাথরের শক্তি কম হতে থাকছে, আর বেশি সময় তারা এই পাথরের আলাদা আলাদা টুকরো দিয়ে এভিল প্যারেন্টসদের আটকাতে পারবে না। রায়া সবাইকে বলে আমাদের রাজকুমারীর উপর বিশ্বাস করতে হবে, এই পাথরের টুকরো তার কাছে দিতে হবে, কারণ সে আমাদেরকে বিশ্বাস করবে না, তাই বিশ্বাসটা আগে আমাদেরই করতে হবে। কিন্তু তার কথা কেউ শুনে না। যেহেতু তার হাত থেকে শিশু মারা গেছে, তাই এখন তার উপর কেউ ভরসা করে না। দেখে রায়া নিজেই এগিয়ে যায়। সে তার পাথরের টুকরোটি রাজকুমারীকে দিয়ে দেয়। এরই মধ্যে এভিল প্যারেন্টস রায়ার উপর অ্যাটাক করে আর তাকে পাথর বানিয়ে দেয়। এমনটা দেখে তার সাথীরাও তার উপর ভরসা করে আর নিজেদের পাথরের টুকরো এক এক করে রাজকুমারীকে দিয়ে দেয়। আর সবাই রায়ার পাশে দাঁড়িয়ে পাথরে পরিণত হয়ে যায়। এখন রাজকুমারী দেখে সবাই তার উপর ভরসা করেছে, তাকে বিশ্বাস করেছে। এখন সে গিল্টি ফিল করছে যে সে তাদের সাথে ঠিক করেনি। এখন সে সব পাথরের টুকরোগুলি এক জায়গায় রেখে জুড়ে দেয়। কয়েক সেকেন্ড দাঁড়ানোর পর সেখানে কিছুই হয় না, আর এভিল প্যারেন্টস তার দিকে খুব স্পিডে এগিয়ে আসছিল। দেখে রাজকুমারী রায়ের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ে আর সে পাথরে পরিণত হয়। ঠিক এমন সময় এখানে এক মিরাক্কেল হয়ে যায়। ওই পাথর থেকে খুব উজ্জ্বল আলোর রশ্মি বেরোয় আর সব এভিল প্যারেন্টস নষ্ট হয়ে যায়। আর এই পাথরের শক্তিতে সেখানে জমে থাকা সব মানুষ আবার নরমাল হয়ে যায়, সাথে রায়া, রাজকুমারী আর তার সাথীরাও। এখন দেখা যায় এত বছর ধরে যেসব ড্রাগনগুলি পাথর হয়েছিল তারাও এইবারে নরমাল হয়ে গেছে। আর সমস্ত কালারফুল ড্রাগন উড়তে উড়তে এই দিকে আসছে। দেখে রায়া খুব খুশি হয়। উড়তে উড়তে তারা সেই জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে শিশু মরেছিল। তারা সবাই মিলে বৃষ্টির ফোঁটা বানিয়ে নাচতে থাকে, আর এতে শিশু আবার বেঁচে ওঠে। দেখে রায়া খুশিতে আত্মহারা। দৌড়ে গিয়ে সে শিশুকে জড়িয়ে ধরে। এখন রায়া নিজের বাবার কাছে যায়। তার বাবা তাকে জড়িয়ে ধরে আর তার উপর খুব প্রাউড ফিল করে। পিছনেই আমরা শিশুকে দেখি যে সব ল্যান্ডের লোকজনদেরকে নিয়ে এখানে পৌঁছায়। আসলে এখন মানুষ, ড্রাগন সবাই মিলে এক জায়গাতেই বসবাস করবে, কোনো লড়াই যুদ্ধ ছাড়া, শান্তিতে, শুধু শান্তি আর শান্তি। এরই সাথে সুন্দর গল্পটি সমাপ্ত হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।